সুপ্রিয় দর্শক, আপনাদের অভিনন্দন অন্তর পোল্ট্রিতে আরও একটি নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা শুধু খামারিদের জন্যই না, সকল মানুষের জন্যই যারা ভবিষ্যতে কোনো না কোনো কর্ম যে করার চিন্তা ভাবনা করছেন, এখনও কর্ম ঠিক হয় নাই, সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সব বিষয়ে জ্ঞান থাকা এটা একটা ভালো লক্ষণ। অন্তর পোল্ট্রিতে আমরা পোল্ট্রি সম্পর্কে নানা ধরনের টিপস দিয়ে থাকি। তো সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা একদম না টেনে দেখতে থাকুন। তো এখানে মুরগি সম্পর্কে আমরা নানা ধরনের তথ্য প্রচার করে থাকি। যেমন এখন মুরগির 21 দিন বয়স চলতেছে। ওয়েটের দিক দিয়ে আজকে মাপ দিলাম 866 গ্রাম। এখানে আমাদের বইয়ে একটা নির্ধারিত ওজনের থাকে, সেখানে 810 গ্রামের মতো ওজন লাগে। সেই হিসাবে অনেকটা বেশি আছে। আমি আপনাদের শুরুর দিকে যেটা দেখাইছিলাম আমি বারবার করে আপনাদের যেটাই বলছিলাম যে প্রথম 2 সপ্তাহে আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু যত্ন নেব, মানে যতটুকু যত্নের প্রয়োজন তার থেকে অধিক, তাইলে লাস্টের দিকে এমনিতেই মুরগি ভালো হবে। মুরগির এগুলো দেখেন, খাবার পাত্র, পানি পাত্র কাছে কীভাবে যাচ্ছে, কীভাবে খাচ্ছে। তো এইদিকে একটা জিনিস দেখাইছিলাম পূর্বের ভিডিওতে, এই মুরগি যখনই বড় হয় তখন এইসব ডিঙ্কারগুলো বেশি নষ্ট করে। দেখুন কত পরিমাণে ময়লা ছড়াইছে। এগুলো আসলে কাঠের ঘুণ, এগুলা তারা পাখা দিয়ে বাইরে বাইরে করে, দৌড়াদৌড়ি করে, তো এগুলা পানির উপর যায়। এগুলা অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে এগুলো যদি মুরগি খায় তাহলে অবশ্যই সর্দি লাগবে, কিন্তু সর্দি লাগবে। আর বিশেষ করে যদি এরকম ময়লা থাকে তাহলে মুরগি ওই ময়লার উপরে পানি সামান্য পরিমাণে খায়, যতটুকু তার বাঁচার জন্য প্রয়োজন ওইটুকুই খায়, তার বেশি কিন্তু খায় না। তাই এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যতই রাখবেন ততই ভালো সব কিছুর ক্ষেত্রেই। দেখুন পরিষ্কার করলে জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। এছাড়া মুরগিগুলো দেখুন কত সুন্দরভাবে পানি খাচ্ছে। এইগুলা নিজেরা দেখে দেখে কাজ করতে হবে। সামনের দিনে আরও নানা ধরনের তথ্য সম্পর্কে ভিডিও আসতেছে। এখন যেহেতু আজকে আবহাওয়াটা খুবই ভালো, গরম খুব একটা নাই, আবার ঠান্ডাও নাই, ওই জন্য মুরগিগুলা খুব শান্তশিষ্টভাবে ছড়াছিটা আছে। বারবার উঠায় দিচ্ছি। আজকের দিনটাতে একটু স্টক করার ঝুঁকিটা কম। এই সবগুলো পাত্রে এরকম অবস্থা, এগুলো সবই পরিষ্কার করব। সম্ভবত আধা ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে, কারণ একটা অভিজ্ঞতার বিষয় আছে এইগুলো পরিষ্কার করারও। আর যেহেতু ডিঙ্কার অনেক সুবিধা করছে, সেক্ষেত্রে দিনের মধ্যে 1 বা 2 বার এগুলো পরিষ্কার করা স্বাভাবিক, এগুলো করতেই হবে। আর বিশেষ করে যখন মুরগি চালানগুলো উঠে যাবে তখন পাইপ একবারে পরিষ্কার করতে হবে। পাইপ পরিষ্কার করা নানা ধরনের জিনিসপাতি পাওয়া যায়। এছাড়া আমাদের কোম্পানি আমাদের বিভিন্ন ধরনের ওষুধপাতি দিয়ে, মেডিসিন দিয়ে হেল্প